যুবরাজনগর আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা কৈলাস শহরের মধ্যে প্রথম কোন হাফিজি মাদ্রাসা যদি থাকে আমার জানা মতো পূর্ণাঙ্গ হাফিজি মাদ্রাসা হইলে যুবরাজনগর আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা। যুবরাজনগর হাফিজিয়া মাদ্রাসা যে আছে এই মাদ্রাসার প্রথম কোন ছাত্র যদি বোর্ডাঙ্গে থাকার ছাত্র থাকে, বাইরের কোনো দূরের ছাত্র যেখানে পড়াশোনা করিয়া বাড়িতে যাইতে পারতো না, এই এরকম কোন ছাত্র থাকে প্রথম ছিলাম আমি। আমার আগে কোনো মানুষ কোনো ছাত্র এখানে দূরের থেকে আইসে না, সব কৈলাসের ভিতরে ছিল। তখন সুলতানপুর, নূরপুর, এলাটিগুড়া ওই সমস্ত ছাত্র ছিল। বাবুর বাজারের গাড়ির প্রথম ছাত্র ছিলাম আমি, দূরের ছাত্র। আমার টাকার জায়গা ছিল। আজকের যিনি দেখছেন মৌলানা লুৎফুর রহমান আমার ভাই, উনার আব্বাজান আব্দুর রহিম, কারি আব্দুর রহিম সাহেব, উনার বাড়িতে আমার টাকা ছিল, আমার জাগির ছিল। এবারে ওই আরেকজন বাম্বল ভাই, আরেকজন আমার চাচা, এই সমস্ত আর পুরা গ্রামেও আমার মোটামুটি যার করে দিতাম সবের ঘরে আমার জাগির ছিল, এরকম ছিলাম। আলহামদুলিল্লাহ আজকে আমাকে ওনারা যখনও দাওয়াত দিয়েছেন আমার মনের মধ্যে একটা আনন্দ আছে যে ওই সমস্ত মানুষ তো আমরা বলে না এখনো ওনার আছে। গত বছর আমি গেছিলাম ওই বদরপুর বাংলা আছে না, বাংলা মুখই বাংলা জায়গা, মুখই বাংলার থেকে অনেক দূরে একটা মাদ্রাসা আছে রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা। এই রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসার বর্তমান শিক্ষক পরিচালক হিসেবে আছেন হাফিজ মিন্নতুল্লাহ। আপনারা মনে আছে নিশ্চয়, হাফিজ মিন্নতুল্লাহ আমার ক্লাসমেট। হাফিজ মিন্নতুল্লাহ, আমি, হাফিজ সুলতান, মনোলক, আরো অনেক ছাত্ররা এখানে পড়ছে। যখন আমি ওখানে গেছি, যাওয়ার পরে আমরা তো ছাত্র জীবনটা চলে আসে না, সব মনে মনে যায়। তখন আমরা ওখানে গেছি, যাওয়ার পরে মাদ্রাসা সম্বন্ধে অনেক গল্প, এলাকার মানুষ সম্বন্ধে অনেক গল্প গুজব। তো ওই জায়গায় গেছি ওয়াজও, যাওয়ার পরে খুব ভালো লাগলো যে আমার ভাই মিন্নতুল্লাহ দীর্ঘদিন পড়াশোনা একসাথে করছি, আবার দেখা হয়েছে, কয়েক বছর গেছি দেখা নাই, গেছি যাওয়ার মধ্যে অনেক আনন্দ লাগছে। এইভাবে আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবা। আমি নিজে একটা ছোট্ট মাদ্রাসা চালাই কুমারঘাট মহকুমায়, আর আকাশরাত আমার মাদ্রাসার আবিষ্কার গেছেন এই মাদ্রাসার মধ্যে। এই মাদ্রাসার অনেক ইতিহাস আছে। এখানে একটা ছোট্ট ঘর আসলো, আমরা যখন পড়ি ছোট্ট একটা মাটির ঘর ছিল, ছোট্ট একদম মাটির ঘর। মৌলানা আব্দুর রহিম কারি সাহেবের খাদিম আসলাম আমি। হ্যাঁ রে, মানুষের ঘরে ঘরে যাইতেন উনি, একবার জায়গা বার যাইতেন। ওই যে বিল্ডিং দেখছেন, ওই বিল্ডিংটা স্যাংশনের লাগিয়া মনে হয় যতদিন উনি গেছেন অতদিন ওর সাথে আমি গেছি। আমি ওনার খাদিম ছিলাম সব সময়, জবাই দিতেন আমাকে দিতেন। মৌলানা আব্দুর রহিম কারি সাহেব দুনিয়ার মধ্যে নাই, আরো মুরব্বী হল এই এলাকার নাই। জনাব ফরমান আলী সাহেব মাদ্রাসার সেক্রেটারি আছিলেন। উনি যখন আমাদের সাথে কথা হইতেন আর কি, বুঝতাম যে আমরা আসলে সেক্রেটারি নাই মাদ্রাসার, মনে হয় আমরা বাপ না পিতা ওই রকমের বাপ লাগতো। এবারে আপনার সিফাতুল্লাহ মাস্টার সাহেব আজকে এখানের মধ্যে একটা আবেগ আইছে। এই ওয়াজ তো এগুলো হওয়ার কথা নয়, কিন্তু আবেগের কারণে একটা মনে পড়লো, আবেগের কারণে কথাগুলো তুলিয়া ধরলাম। এই মাদ্রাসা যখন ছোট্ট আসলো, একটা বক্তব্যের মতো আসলো, মাটির ঘর আসলো, ওই সময় আমরা এই মাদ্রাসার মধ্যে পড়ছি, অনেক কষ্ট আমরাও করছি। ঘরের মধ্যে ঘুমাইতাম, বৃষ্টি ঘরের পুরা ভিজে যেত। এমন হয়েছে মৌলানা হাফিজ আব্দুল মালিক, আমার নামে নাম আব্দুল মালিক সাহেব, অনেক কষ্ট করছেন। রাতে ঘুমাইছি, বৃষ্টির পানি পড়িয়া পুরা তল ভিজিয়া, বিছনা ভিজিয়া আমরা ভিজে উঠছি। হাফিজ আব্দুল মালিক সাহেব তিনিও ভিজে উঠছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সমস্ত মানুষদেরকে সবাইকে দুনিয়া ও আখিরাতের কামিয়াবি দান করেন, আল্লাহুম্মা আমিন। যে সমস্তরা দুনিয়া থেকে চলিয়ে গেছেন আল্লাহ যেন তাদের কবরদের জান্নাতের বাগান বানিয়ে দেন, আল্লাহুম্মা আমিন। যারা দুনিয়ার জমিনে আছেন, এই মাদ্রাসা অনেক বড় মাদ্রাসা। আমি এখানে দেখে আইছি রিসিটের গিলা তো আমি হামিচাবের ঘরের মধ্যে দেখে আমি চাইলাম, হাহারে এক এক মানুষের 10,000 দিলায়, কিন্তু ওই সময়ে 100টা দেখা পাইতে এত কষ্ট ছিল। আজকে এই এলাকার মানুষ অনেক গরিব আসলো, গরিব থাকার পরেও আমরা এক বড় জায়গায় যাওয়ার মধ্যে 3 করে খাই যাইতাম আটিয়া, এত মহব্বত করতো। আজকে এই সমস্ত মানুষ খালি বিল্ডিং আর বিল্ডিং দেখে আমার আনন্দ লাগতেছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি এই মাদ্রাসা আরো উন্নত, আপনারা সবাই উন্নত হই। বিশেষ করিয়া আপনারা যারা আছেন মাইকের আওয়াজ শুনতেছেন, সবার কাছে আমার একটা আবেদন হইল, এই মাদ্রাসা আর এই মাদ্রাসা আরো হাফিজি মাদ্রাসা হইছে, 5 পারা 6 পারা 7 পারা করে বন্ধ হয়ে গেছে, কিন্তু প্রথম যদি কৈলাস শহরের বুকের উপরে সম্পূর্ণ আকারে হাফিজ উপহার দিয়া থাকে যুবরাজনগর আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসায় দিয়া থাকছে। ওই আমার ওই লাইনটা দেখে মনে হয়েছিল, প্রথমে কইছিলাম আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রতহারা মানুষের আলোর দিশা, সেই আলোতে উপবে যাবে, সেই আলোতে উপলো যাবে প্রতিটি মানুষের ভালোবাসা। এই গ্রামের মানুষগণ কতই ভাগ্যবান, তাদের বুকে চলছে সদা তিলাওয়াতে কুরআন। যুবরাজনগর আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা হইছে কৈলাসরের প্রথম পুরুষ হিসাবে, প্রথম হাফিজ পুরুষ যদি উপহার দেয়া থাকে যুবরাজনগর আহমদিয়া হাফিজিয়া মাদ্রাসা দিয়া আছে। এর লাগে